নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজ শুক্রবার, সকাল এখন 8টা বাজে। সকাল সকাল দেখেছেন কি হারে কুয়াশা পড়েছে, মনে হচ্ছে যেন শীত প্রায় চলে এলো। সকাল সকাল উঠে আমি কাজে লেগে পড়েছি। এখন বিছানার আমার ব্ল্যাঙ্কেট, কুশন কভার এগুলো তো আমার ওঠানো হয়নি, তো এগুলোকে উঠে নিয়ে আমি পাশের রুমে রেখে দেব। আপনারা অনেকে কমেন্ট করে বলেন যে দিদিভাই আপনাদের কয়টা রুম? তো আমাদের দুটাই রুম। রুমে আমার ছেলে থাকে আর পাশের রুমে ওর বাবা আর আমি থাকি। এই রুমে দেবরাজকে স্যার টিউশন পড়ায়, তো সেজন্য আমি আমাদের রুমে রেখে দিব। এখন বিছানাটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি। আমাদের ঘরের এখনও সিলিং দেওয়া হয়নি, তাই মাঝে মাঝে কাঠের গুঁড়ো পড়ে, এর জন্য আমার প্রতিদিনে একটু করে পরিষ্কার করতেই হয়। চলুন এখন ছেলেকে গিয়ে ডাকি, এখন তো ওর ব্রেকফাস্টের সময়। বাবা, তোমার পড়া কি শেষ? না, অনেক কেন? তুমি সকালবেলা কি খাবা? ঠান্ডা হচ্ছে, রচা করো আর বিস্কিট কিছু থাকে, কেক। ম্যাগি খাবা না? না, আমি আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চা করে নিয়ে আসতেছি। হাঁটতে বেলা ভালো লাগে, কুয়াশা উঠছে। হ্যাঁ, তো চাটা খেয়ে না, তারপরে একটু বাইরে একটু হাঁটাহাঁটি করি। সময় থাকলে যাওয়া যাবে, টিউশন আছে 11:30। কাছে যাব, বেশি দূরে যাব না। তো এই যে আমি ওভেনটাকে একটু পরিষ্কার করে নেব। কালকে তো আমরা পিকরি খাইছিলাম রাত্রিবেলা, তো সেভাবে আমার পরিষ্কার করা হয়নি। ওভেনটাকে এখন জ্বালিয়ে দেব। এখানে 2 কাপ মতো জল নিয়ে নেব। আমি 1 চামচ মতো চিনি নিয়েছি। নুন দিয়ে দিচ্ছি। আদাটাকে ছুলে রেখেছি, এটাকে আমি একটু থেতো করে দিয়ে দেবো। আমি আদাটাকে দিয়ে দেবো। চা পাতাটা সামান্য দিব, নাহলে আবার চাটা একদম হয়ে যাবে। সামান্য এই যে চা পাতা এখানে দিয়ে দেবো। সামান্য পরিমাণে আমি লেবু চিপিয়ে দিব, তাহলে চাটা খেতে খুব ভালো লাগে, কালারটা খুব সুন্দর আসে। চাটাকে আমি এখন ঢেলে নিব। এই বিস্কুট দুটো খেতে খুব ভালোবাসে।
চলুন এখন ছেলেকে চাটা আমি দিয়ে আসবো, কারণ ওর সকাল সকাল টিউশন আছে। বাবা চা করে নিয়ে আসলাম, খেয়ে নাও, কারণ তোমার টিউশনের সময় হয়ে গেছে। এই বিস্কুটটা না এই যে তোমার পছন্দের, অনেকদিন পরে এই বিস্কুটটা আসলো। দেখতেও খুব সুন্দর না বিস্কুটটা? ঠান্ডার দিনে ওই লাল চাটাই ঠিক আছে করা। তো আমাদের চা খাওয়া শেষ, পড়াশোনা শেষ, এবার ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। আমি টিউশনে যাব 1-1.5 ঘন্টা পরে। সকাল সকাল তো সেভাবে খেতে ইচ্ছা করে না, বাবা তো সকালে ডিউটিতে চলে যান, তো বাবার জন্য মা সকালে উঠেই 5:30-6টা নাগাদ ভাত রেডি করে রাখেন। তো সেখান থেকেই মানে আরও সিদ্ধ ভাত বা যাই হোক না কিছু হালকা ফুলকা ভাজা দিয়ে খাওয়া যাবে। তো এখন ওই চা খেয়ে দিয়ে একটু রেস্ট নিলাম, এখন দেখছি ঠান্ডা লাগছে। তো বাড়ির পিছন দিকটা আপনাদের একদিন নিয়ে গেছিলাম, তো ওখানে হচ্ছে মোটামুটি রৌদ্র পড়ে এবং বেশ ভালো লাগে, চারিদিকে ক্ষেত, সবাই বসে আড্ডা ঠাড্ডা দেয়। তো ওখানেই আমরা যাচ্ছি। আর দেখুন কত সুন্দর ফুল হয়েছে এখানে। এটা হলুদ কালার গোলাপটা, এটা লাল পিঙ্ক কালার গোলাপটা। আপনাদের ভিডিওটা দেখার সময় এই গোলাপ ফুলগুলো তখন ফুটেনি। তো চলুন, এই যে সাথে মা এসে গেছে। আমরা দুজন একটু ঘুরতে যাবো পিছন দিকটা, মানে আমাদের সামনে এখনো রোদ্র উঠে নাই, তো বললাম যে চল একটু ঘুরে আসি, ভালো লাগবে। চলুন পিছনের দিকটা, এটা হচ্ছে আমাদের জেঠিদের বাড়ি, এই সাদা রঙের বাড়ি যেখানে ভিডিও করেছিলাম আগে। তো আমরা যাচ্ছি এখন কোন রাস্তা দিয়ে যাবো, এদিকটাই বেশ পরিষ্কার রাস্তা, চলো ওইদিকেই চলো। কয়েকদিন আমরা বাড়ির পিছন দিকটা আপনাদেরকে শেয়ার করেছিলাম, তো তখন শুধু আলু রোপণ করা হয়েছিল, কিন্তু গাছগুলো এইভাবে তখন বড় হয়নি। তো এখন কয়েকদিন পরে এসে দেখলাম গাছগুলো একদম অনেক বড় হয়ে গেছে, তো আপনাদেরকে সেটা কদিন পরে না এই যে আলুর গাছগুলো এখানে দেখছেন, এখানে কিন্তু আগাছা জন্মাচ্ছে দেখুন ধীরে ধীরে। এখানে একটা বতুয়া শাক নামে একটা শাক আছা বলতে পারেন, ওটার মানে শাক কিনতে পাওয়া যায়। জানি না আপনাদের ওখানে কী নামে চেনেন আপনারা, হলে আপনাদের দেখাবো। তো ওই শাকগুলো এখানে আমরা কি করতাম, যখন এক্সাম শেষ হয়ে যেত সবাই মিলে আর এখানে শাক তুলতে আসতাম। এবার এখন তো কী হয়েছে, মডার্ন যুগ, সবাই হচ্ছে এক্সামটাও সে গেলোমেলো হয়ে যায়, এবং আমাদের এইচএস সামনে, তো সেই ক্ষেত্রে এই বছর তো সেভাবে হচ্ছে না। তো বাড়ির পাশেই যখন আছে দাদাদের জমিতে, যদি কোনো দিনও আসা হয় আপনাদের সেটা দেখাবো। তো দারুণ লাগে খেতে শাকটা। আর এখানে ওই সরিষা ফুল তুলতে আসি মাঝে মাঝে আমরা। তো এটা আজকে ভিডিওতে বলছি, জানি না কবে বড় হবে এই গাছগুলো, মনে হয় 1.5-2 মাস তো লাগবে না? হ্যাঁ ওরকম লাগবে। হ্যাঁ, তো 1.5-2 মাস তো লাগবেই, তখন তারপরে নয় আসা যাবে, আপনাদের দেখাবো সেটা। খুব দারুণ লাগে দেখতে, একদম হলুদ কালার ফুল ফুটে থাকে চারিদিকটা, আর ইয়েলো কালার, বেশ মানে সিনেম্যাটিক টাইপের, আর হচ্ছে ফটোশ্যুট করার জন্য বাম্পার জায়গা এটা। তো আপনাদের একটু দেখাই, জায়গাটা দেখাতে পারছি না। এই যে দূরে যতটুকু এরিয়া দেখা যাচ্ছে এখানে পুরোটাই হচ্ছে মাঝখানে আলু খেয়ে, তার চারপাশে সরিষা সবাই লাগিয়েছে। দেখুন এই দাদারাও লাগিয়েছেন এখানে, ক্যামেরাকে জুম আপ করি তাহলে এই দেখুন সরিষা এখানে হয়েছে। এখন ফুল ফুলে থাকবে, এত সুন্দর লাগে দেখতে কি বলবো। আমার পিছনে এটা আছে, এখানে আছে বাঁশ ঝাড় একটা আছে। আর ওই দিক হেঁটে হেঁটে চলে গিয়েছিলাম, তখন তো এরকম কিছু ছিল না, আমরা সাইড দিয়ে বেশ হেঁটে হেঁটে ওদিকে চলে গিয়েছিলাম ওদিক দিয়ে। তো এখন তো আলু ক্ষেত হয়েছে এখানে, তো সেভাবে যাওয়া মুশকিল আছে, কারণ সরিষা এখন হয়ে গেছে এখানে, আর হাট যাওয়া যাবে না দিক দিয়ে। গেলে কি হয়, ওই যে বাড়ির পিছন দিকে একদিন এসেছিলাম, মা ওই যে ওখানে দেখাচ্ছি জুম করে আপনাদের, জায়গাটাকে ভালো করে চিনতে পারবেন তাহলে। ওই যে পিছনে যে গাঁদা ফুলগুলো দেখা যাচ্ছে, মা কদিন আগে দেখিয়েছিল আপনাদের, ওই কিউনের একটা ভিডিও ছিল, যে কিউনের ভিডিও ছিল, ওখানে এই জায়গাটা দেখিয়েছিল মা। তো ওখানে যে এই আল বেয়ে আমরা যদি আসতাম, আল বেয়ে আরামসে যাওয়া যেত, তো এদিক দিয়ে তো যাওয়া যাবে না। আর ওখানে সোলারটাতে দেখেছেন কদিন আগেই, আমরা তখন ছিলাম না, দিদারা পিকনিক খেয়েছিল, হ্যাঁ মাথাভাঙি গিয়েছিলাম আমরা সেদিন, বলেছিল। তবে আমরা তো হচ্ছে অ্যাকুয়ারিয়াম আনতে গিয়েছিলাম, মাথা আপনাদের দেখিয়েছি। আমার টিউশন ছিল, তো এসেই দেখে ওদের খাওয়া শেষ, ওরা দুপুরে খেয়েছিল।
তো আর কি আমরা খেতে পারিনি। তো সোলারটা ওই যে সোলার হচ্ছে বেশ ছায়া পড়ে, ওই জায়গায় বসে ওনারা খেয়েছিল, ভিডিওতে দেখলাম আর কি। তো এটাই বলার ছিল। তো প্রায় 3-4 মিনিট হলো এখানে আসার, অনেকটাই রোদ লেগে গেছে গায়ে এবং ঠান্ডাটা কমে গেছে। এখন চলুন বাড়ির দিকে যাওয়া যাক। আসো আসো, আবার দেরি হয়ে যাবে, টিউশন আছে। নাহলে চলে যাবে, নাহলে আরেকদিন ওই সাইডটা দেখো। হ্যাঁ, অন্যদিন কাকিমণিরা তো বাড়িতে নেই। পিছন দিকে আসলে যেতে ইচ্ছে করে না, এরকম এত হ্যাঁ। ভালো লাগে। কাকুরাও ব্যস্ত আছে, কাকু মনে হয় ব্যস্ত আছে, কাকিমণিরাও নেই, সবাই ব্যস্ত এখন। সকাল সকাল সবাই ব্যস্ততার মধ্যে থাকে, স্কুল টিউশন। এখন স্কুল টিউশন নেই, বাচ্চাদের পরীক্ষা শেষ, তাও আর কি সবাই সকালবেলাটাই একটু চাপ থাকে। হ্যাঁ, বিকেলে সবাই সমস্ত কাজ সেরে একসাথে সবাই আড্ডা দেয়, আপনারা তো দেখেন মাঝে মাঝে। বাড়ির দিকে যাওয়া যাক এবার। আস্তে আস্তে এখানে ছায়া, একটু বেশ ছায়া জায়গাটা, আর হালকা হালকা ঠান্ডা লাগছে। কিছু করার নেই, সময় একদম নেই। চল বাড়ির দিকে যাওয়া যাক। আমাদের গার্ডেনে এসেছি, তো এই কয়েকদেরকে দেখাচ্ছিলাম এটা, তখন কিন্তু একদম একটা কড়ি ছিল, এখনও অনেক কয়েকটা ফুল হয়েছে। তবে দেখুন কালারটা এত সুন্দর, খুব সুন্দর লাগছে। তবে কয়েকদিন পরে হয়তো আবার ধরে যাবে গাছটা, দেখতে খুব সুন্দর লাগবে। তো এই যে এখানে এগুলো কিন্তু একটা করে কড়ি ছিল, এখন আবার ফুল দিচ্ছে। এই যে ওখানে অনেক কড়ি হয়েছে। আমার সব থেকে এই গাছটা আমাকে খুব ভালো লাগে, কারণ আমাদের যত গোলাপ গাছ আছে, এটা গাছ একদম হেলদি। কত সুন্দর কড়িটা, এই ফুলটা কিন্তু অনেক বড় হয়। তো আপনাদেরকে ফুলটা যখন হবে আমি আপনাদেরকে দেখাবো। আর এটা কিন্তু হালকা আবির রঙের, আবির আবার কমলা, এখন দেখছেন লাল লাল, পরে আবির রঙের হবে, আবির কালার হালকা কমলার মধ্যে থাকবে, বেশ সুন্দর ফুলটা। আর ওদিকে আছে কমলা রঙের, ওটা এখন অনেক দিন পরে জায়গাটা, গাছটা আর কি মানে শুকিয়ে গেছিলো, তো আমি প্রুনিং করেছিলাম। এখন দেখুন ধীরে ধীরে ওই বেবি যে রুটসগুলো হচ্ছে, সেগুলো বেবি প্লান্টগুলো বেরোচ্ছে এখানে। আর এখানে এই যে কমলা রঙের বোঝা যাচ্ছে দেখে। এই যে এখানে একটা, এটাও খুব হ্যাঁ, সুন্দর কালার। এটা হচ্ছে রানী কালারের ফুলটা। দেখো হ্যাঁ, ফুলের যে কড়িটা, তাদের দিকে তাকা। কড়িটা কত বড় হয়ে গেছে, তবে এই ফুলটাও অনেক বড় হয়। হ্যাঁ, বেশ সুন্দর কালার এটা। মানে আমার সবগুলোই ভালো লাগে। আপনারা অনেকেই বলেন, হয়তো ভাবেন যে এই যে গাছ পালছি, মাছ পালছি, এসব মানে পেলে লাভ কী, কিন্তু যখন সারাদিনের পরিশ্রম ক্লান্তি থেকে যখন এই জায়গায় আসে আপনি দাঁড়াবেন, দেখবেন যে নিজের যত্ন করা জিনিস ফল দিচ্ছে, সেটার মানে আনন্দটাই আলাদা। এবার আমরা তো সেভাবে আপনাদের পুরো জিনিসটা দেখাতে পারি না, কারণ একটা জিনিস তো বারবার রিপিট করা যায় না, আপনারা জানেন হয়তো। এই যে এত সুন্দর ফুল হচ্ছে, সকালবেলা উঠে যখন জল দিই, যত্ন নিই, এত ভালো লাগে। কত বড় বড় না, খুব ভালো লাগে। ফুলটা ধীরে ধীরে আরো বড় হচ্ছে, অনেক বড় হয়ে যাবে, খুব সুন্দর লাগে। সেটাই ছিল আপডেট। আর আপনারা হয়তো যারা যারা পুরোনো ভিউয়ার্স, এই দেখেছেন এই গাছগুলো কত ছোট ছিল, এত যত্ন সার দেওয়ার ফলে কত বড় হয়ে গেছে। আর এদিকে যদি ক্যামেরাটাকে আমি ঘোরাই, তাহলে হাইব্রিড যে ডালিয়াগুলো আপনাদের দেখানো হয়েছিল, এখন কত বড় বড় হয়ে গেছে। আর এই দিকেরগুলো তো আপনাদের সাথেই আমি বাজারে গিয়েছিলাম, আপনাদের হয়তো মনে আছে, পাশেই আমাদের যে নির্মল একটা জেঠুর দোকানে মাছের ট্যাঙ্ক একটা ভিডিও করেছিলাম, তো সেদিনকার ভিডিওতে ছিল এটা। কত বড় বড় হয়ে গেছে, ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, তবে অনেকটাই বড় হয়ে গেছে গাছগুলো, এদিকগুলো বেশ বড় বড় হয়ে গেছে। আর কিছুর পিছনে যত আপনি সময় দেবেন, যত ওদের ভালোবাসা দেবেন, ওরাও ঠিক ফিরে সেইভাবে আপনাদের ভালোবাসা দেবে। তো এত ভালো লাগে গাছ। এবার আজকে আমার টিউশন আছে, আপনারা জানেন যে সেবার একটু মানে সেরকমভাবে আমরা পয়সা নিয়ে যাইনি, আমরা জানতাম না যে এতটা খরচ হয়ে যাবে ট্যাঙ্কে। তো আজকে আমরা টিউশন যাচ্ছি, তো টিউশন থেকে আসার সময় যতটুকু সম্ভব মানে মোটামুটি কিছু মাছ নিয়ে আসবো আর কি। তো এটা একটা নেশা, এই ফুলের গাছ আনছি, পরের দিন মানে আরও যদি নিয়ে আসতে পারতাম, মাছ আনছি তো পুরো ট্যাঙ্কটা ভর্তি হতে পারতো, এরকম একটা ব্যাপার থাকে। তো আজকে টিউশনে যাচ্ছি আমি, সময় প্রায় হয়ে এসেছে, এখন খেয়ে দেই আর একটু পরে টিউশনে চলে যাবো আমি। এখন বাজে সন্ধ্যা 6টা, তো বাচ্চাদের তো সবার পরীক্ষা শেষ, তাই আজ আমরা সবাই মিলে খাবো পিকনিক। আমরা সব জায়গায় খাবো, তবে 2জন বাদ গিয়েছিল, কারণ প্রিয়ার বাচ্চা একটু অসুস্থ ছিল বলেছিলাম,
আর শেফালি তো ওর বাবার বাড়িতে গিয়েছিল, এই জন্য ওরা আসতে পারেনি। তো এটা আমাদের রান্না হবে এখানে, আসা হবে আমাদের এখানে পিকনিকে। তো ওই যে আমাদের দেওরগুলো, সব দেওর মিলে, কাকি শাশুড়ি কাকুরা সবাই আমরা একসঙ্গে খাবো। আর এদিকে দেখুন, বাচ্চারা সবাই মাছ দেখার জন্য একদম পাগল, সবাই এসে দেখছে। এখন সেটা মনে পড়লো ক্যামেরা অন করার ব্যাপারে। চলুন, এখন আমাদের রান্না সব কমপ্লিট, এখন আমরা সবাই মিলে ধীরে ধীরে খাবো। আর এদিকে আছে ভাত, আর হচ্ছে বাঁধাকপির ঘন্ট, আর সাথে চিকেনটা ওইদিকে নামিয়ে নিচ্ছে। চলুন তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক দিবেন। আর ভিডিওটা কীরকম হয়েছে তা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন।